আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন সবাই দেখি রোদের মধ্যে ডিম বাজে, তার জন্য আমরা ডিম আর কড়াই নিয়ে চলে যাব এখন ছাদে। তো দেখি ওরা কি সত্যি বলে নাকি মিথ্যা। তো আমরা আজকে ডিম নিয়ে কড়াই নিয়ে চলে যাব ছাদে। তো চলেন। তো আমরা এখন চলে যাচ্ছি ছাদে। তো ডিম আর কড়াই নিয়ে চলে যাবো এখন ছাদে। তো চলেন, যাও যাক। তো এখন আমরা চলে যাবো ছাদে। আর আজকে যে রোদ, তো দেখুন কত রোদ। তো আজকে এই রোদে আমরা চলে যাবো এখন ছাদে। ছাদে যেয়ে ডিম বাজবো, দেখি ওনারা সঠিক বলে না মিথ্যা। তা আজকে প্রমাণ হয়ে যাবে। তো এখন আমরা ছাদে এখানে থুয়ে দিলাম কড়াই। তো 1 ঘন্টা কড়াই এখানে থুয়ে দিব, তারপর আবার আসবো। তো এখানে আর 1 ঘন্টা পর আবার আসবো। তো 1 ঘন্টা পর আমরা চলে এলাম আবার ছাদে। তো এসে দেখি কড়াই গরম হয়েছে কি না। তো কড়াই গরম, অনেক গরম হয়েছে। আর আজকে যে রোদ, তার জন্য একটু ও জায়গায় ছিল পড়ার কারণে আমরা অন্য জায়গায় দিলাম। তখন কড়াই গরম হয়ে গেছে, তার জন্য এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। একটু তেল দিয়ে তারপরে ডিম দিয়ে তেল দিয়ে কতক্ষণ ধুয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আপনারা সাবস্ক্রাইব করলে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনি সাবস্ক্রাইব করলে আমার আরও বেশি বেশি ভিডিও দেওয়ার অনুভূতিটা জাগে। তো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন। তো তেল দেওয়ার পর আমরা এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া দিতে যে গরম, কড়াই গরম হয়ে গেছে। আর আজকে রোদ অনেক, তো তার জন্য কড়াই ধরা যাচ্ছে না, প্রচুর গরম। তো 5 মিনিট পর আবার চলে এলাম ডিম নিয়ে। এখন আমরা এখানে ডিম ভেঙে দিব। তো দেখুন ডিম ভাঙতেছি, এখন এখানে ভেঙে দিয়ে দিব। তো ডিমটা ভেঙে দিয়ে দিলাম। তো ডিম ভেঙে দিয়েছি, উপর দিয়ে হালকা হালকা একটু ভাজার পর যেরকম আসে না, সেরকম এসেছে। তো এই ডিমটা কিছুক্ষণ রেখে চলে যাব। তো আবার কিছুক্ষণ পর আমরা চলে আসবো। তো আবার কিছুক্ষণ পর 5 মিনিট পর আমরা চলে এলাম ছাদে। ছাদে এসে দেখি ওরকম। তো আবারও 10 মিনিট পর আমরা চলে এলাম ছাদে। ছাদে এসে দেখি প্রায় হয়ে গেছে, আর কিছু একটু বাকি আছে। তো আবার চলে গেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার চলে এলাম। দেখুন ডিম প্রায় হয়ে গেছে, কুসুম কুসুম একটু শক্ত শক্ত হচ্ছে। তো দেখি হাত দিয়ে দেখি একটু হালকা শক্ত হয়েছে। তো আরও কতক্ষণ ধুয়ে দিব। তো কিছুক্ষণ ধুয়ে দেওয়ার পর আবার চলে এলাম। তো দেখি তাও হালকা শক্ত হয়েছে। তো পুরোপুরি ডিম খাওয়ার উপযুক্ত নয়, তার জন্য আমরা আবার কিছুক্ষণ ধুয়ে দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। তো ডিম প্রায় হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে দেখতেছি শক্ত হয়েছে কি না। তো ডিমটা একটু ঘুরিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ গরম কড়াই, অনেক ধরা যাচ্ছে না কড়াই, তার জন্য একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন তো নিচে ডিমটি আটকে ধরেছে। তো হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ রেখে দিলে ডিম হয়ে যাবে। তো আবার আমরা ডিমটি ধুয়ে চলে যাব বিরতির জন্য। তো আবার কিছুক্ষণ পরে আসবো। তো দেখা হচ্ছে পরে। A few moments later. তো 5 ঘন্টা পর আবার চলে এলাম ছাদে। ছাদে এসে দেখি কি কাণ্ড, ডিম হয়ে গেছে। তো আসলে যে রোদে ডিম ভাজা যায় তা কল্পনার বাইরে। তো আরও আগে আসার লাগছাল, তো আমরা লেট করে ফেলেছি। 5 ঘন্টা করছি হতে থাকুক। তো আমরা কোনো কাজে গিয়েছিলাম, তারপর এসে দেখি ডিম আমাদের হয়ে গেছে। এসে দেখি একবারে পুড়ে যাচ্ছিল, তার জন্য আমরা নাড়াচাড়া দিয়ে একটু ভেঙে নিলাম। তো আমরা এখানে বসে এখন সবাই মিলে খাবো ডিম। তো রোদে যে ডিম ভাজা যায় তাও কল্পনার বাইরে। তো বুঝেন বাংলাদেশে এখন কত রোদ। তো এখন আমাদের ডিম ভাগাভাগি করে নিচ্ছি। ভাগাভাগি করে আমরা এখন সবাই খাবো। তো সবাই দেখি ডিম কীরকম মজা হয়েছে, চুলা রান্নার মতো নাকি কীরকম। তা এখন আমাদের খেয়ে বলতেছি আপনাদের। তো সবাই নিয়ে কুত্তার মতো খাওয়া ধরছে। তো এতই মজা হয়েছে যে কল্পনার বাইরে, অনেক স্বাদ হয়েছে। আর আপনারা বাসায় ট্রাই করতে পারেন।
আর এই ডিমটা ভাজতে অনেক সময় লাগবে, তার জন্য আপনাদের অনেক অপেক্ষা করতে হবে। তো বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন হয় কি না। তো আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।